আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। গোল্ডেন টাচ ইন্টেরিয়র থেকে আমি ফাহিম আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন আমাদের ভিডিওতে। এটা আমাদের আরেকটু একটু নতুন প্রজেক্ট। এটা হচ্ছে রাকেন সিটিতে, বিজয় রাকেন সিটি, নাবানার সিরিডেল বিল্ডিং এ, লাক্সারিয়াস একটি বিল্ডিং। এই বিল্ডিং এ আমরা কিছু ইন্টেরিয়রের কাজ করেছি, আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ, প্রথমে আমরা চলে যাব হচ্ছে ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমের দিকে যদি আমরা যাই, ড্রয়িং রুমের এখানে একটা লবি আছে। এই লবিটাতে আমরা এরকম একটা সিলিং করেছি। রিয়া, তুমি ওই পাশে চলে যাবো। ড্রয়িং রুমটাতে আমরা এরকম একটা সিলিং দিয়েছি। সিলিং এর মাঝখানে কিছু জালি ব্যবহার করেছি, সিএনসি যেটাকে বলে। তারপরে এখান থেকে এদিকে আসরিয়া এটা করেছি। করার পরে আমরা এখানে ডাইনিং এবং গেস্ট বেডটাকে একটা ডিভাইডার দেওয়ার জন্য আমরা এখানে একটা ফোল্ডিং ডোর ইউজ করেছি। এটা হচ্ছে একটা ফোল্ডিং ডোর, এটা হচ্ছে একদম সলিড সেগুন কাঠ দিয়ে করা। আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার একদম খোদাই করা যে গ্লাসটা 6 মিলি গ্লাস, এবং এর মধ্যে কবজাগুলো আছে খুব হেভি, হ্যাঙ্গিং দেওয়া আছে। আর এটা একদম সলিড সেগুন কাঠ, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পাকা করে দেওয়া। এরপরে আমরা চলে যাব ড্রয়িং রুমটার মধ্যে। আমাদের ড্রয়িং রুমটাতে আমরা সিলিং করেছি এখানে মাল্টি কালার দিয়ে, কিছু মাল্টি কালার একটা লাইট দিয়ে, CNC ইয়ে দিয়ে আমরা কিছু কাজ করেছি। আর এখানে কাস্টমার যেরকম চেয়েছে আমরা ডিজাইন অনুযায়ী কাজটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই পাশটাতে দেওয়া আছে একটা টিভি ইউনিট। টিভি ইউনিটে এখানে লোবার ব্যবহার করেছি, পাশাপাশি ব্যবহার করেছি হচ্ছে স্টিকার। স্টিকারটার পাশাপাশি একটু স্টোরেজ করেছি, নিচের অংশটাতে কিছু স্টোরেজ করেছি যাতে কিছু স্টোরেজ ব্যবহার করা যায় আর কি। সেই ক্ষেত্রে আমরা টিভিটা এখানে ব্যবহার করেছি। তো এটা এই বোর্ডটা হচ্ছে রেড ওক বোর্ড, তারপরে লেকার করা আমাদের। এই বোর্ডটার উপরে লেকার করে দিয়েছি। তো মূলত কাস্টমার যেরকম চেয়েছে এবং আমরা 3D তে যেরকম ডিজাইন দেখাইছি সেই অনুযায়ী আমরা কাজটা করতে পেরেছি ইনশাআল্লাহ। তারপর আমরা চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমের আগে আমরা একটা গেস্ট রুমে ঢুকি। গেস্ট রুমটায় আমরা আর কিছু ব্যবহার করা হয় না, আমরা ওয়াল ব্যবহার করেছি এবং প্রত্যেকটা জানালা দরজাতে আমরা ফিল্ম ম্যাট ইউজ করছি। যে এখানে কিছু ফিল্ম ম্যাট ইউজ করছি প্রত্যেকটা জানালা এবং দরজায়। তারপর আমরা চলে যাবো ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটায় প্রথমে ফ্রন্ট যে ওয়ালটা আছে এখানে জানালা দরজাতে ফিল্মেট ইউজ করেছি, এখানে ফিল্মেট ইউজ করেছি। আর এই পাশে একটা ডিনার ওয়াগন করেছি। এখানে যেটা স্টোরেজ করেছি, স্টোরেজটা হচ্ছে আর রেডক দিয়ে করা, কিছু লাইটিং করা, ভিতরে গ্লাস দিয়ে ফ্রেমিং করে। আর এখানে এই জায়গাটা হচ্ছে ফ্রিজ ব্যবহার করবে, যার জন্য ফ্রিজের জন্য আলাদা একটা স্টোরেজ রেখেছি। এখানে উপরে কিছু লাইটিং ব্যবহার করেছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে চাইল্ড বেডে। চাইল্ড বেডে আমরা যে কাজটা করেছি, চাইল্ড বেডে এখানে ইয়েটাতে ওয়াল ম্যাট ফিল্মেট ব্যবহার করেছি, এখানে একটা ক্যাবিনেট ব্যবহার করেছি, পাশাপাশি হচ্ছে একটা ওয়াল পেপার ব্যবহার করেছি, এটা রিডিং টেবিল। আর এখানে একটা পাল্লার উপরে আমরা দিয়েছি একটা মিরর। এখানে আছে আলাদা আরেকটা স্টোরেজ, দুটা ড্রয়ার ব্যবহার করেছি, পাশাপাশি একটা হ্যাঙ্গার, এবং ভিতরে যে একটা স্পেস আছে সেই স্পেসটাকে আমরা আলাদাভাবে একটি হিডেন স্টোরেজ করে দিয়েছি আর কি। এটা হচ্ছে চাইল্ড বেড। এটার উপর একটা মিরর ইউজ করছি যাতে, যেহেতু এটা আমাদের ড্রেসিং টেবিল নাই সেক্ষেত্রে আমরা একটা মিরর ইউজ করেছি এই ক্যাবিনেটের মধ্যে। আচ্ছা, তারপরে আমরা যাবো হচ্ছে একটু মাস্টার বেডে। মাস্টার বেডে ঢুকতে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমরা একটা ছোট একটা সিলিং করে একটা ঝাড় দিয়ে দিয়েছি, ছোট ছোট মতো করে। তারপর আমরা এদিকে চলে আসবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাতে আমরা প্রথমে যেটা করেছি, সেখানে এখানে একটা টিভি থাকবে, এখানে একটা ওয়ালপেপার দিয়ে একটু ছোট্ট করে একটা স্টোরেজ সাজিয়ে দিয়েছি, এখানে ফিল্মেট দিয়েছি জানলাগুলাতে। আর এটা হচ্ছে ক্যাবিনেট, মাস্টার বেড ক্যাবিনেট। মাস্টার বেড আমরা ক্যাবিনেটে দিয়েছি এই অংশে দিয়েছি হচ্ছে, এই অংশে দিয়েছি হচ্ছে দুইটা স্টোরেজ, একটা হচ্ছে হ্যাঙ্গার আর একটা ফ্রি স্পেস ব্যবহার করার জন্য। আর এই অংশে আমরা ব্যবহার করেছি একদম আলাদা আলাদা করে স্টোরেজ ব্যবহার করেছি এবং কিছু ড্রয়ার ব্যবহার করেছি এটার সাথে আমরা। এটার সাথে এখানে একটা মিরর ইউজ করেছি, ছোট ছোট কিছু
সেলফ সিস্টেম রেখে তারপর একটা মিরর ব্যবহার করেছি। আর উপরে আদার্স যে স্টোরটা আছে সেই স্টোরটা করেছি। দেন আমরা চলে যাবো কিচেন ক্যাবিনেটে। কিচেন ক্যাবিনেট একটু দেখে আপনার কি চলে যাবেন এখন? চলে আসছে কিচেন ক্যাবিনেটের মধ্যে। এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেটটা হচ্ছে এসপিএল দিয়ে করা, এসপিএল বোর্ড দিয়ে করা। এটা হচ্ছে উইদাউট রং, রং ছাড়া আমরা এসপিএল বোর্ডটা ইউজ করেছি একদম সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে, কোনো রঙের কোনো কাজ নাই এর মধ্যে। হ্যাঁ, ইনসাইডটাও আমরা পেস্টিং বোর্ড ইউজ করেছি। নিচে কিছু আলাদা স্টোরেজ আছে, নিচে আলাদা কিছু স্টোরেজ আছে এই জায়গাটাতে। আর এখানে কিছু দিয়েছি ড্রয়ার ব্যবহার, এখানে লোভারটা আলাদাভাবে ব্যবহার করেছি, এখানে কিচেন হুকটা ব্যবহার করেছি। কিচেন হুকটা পাইপটা এদিক দিয়ে দিয়ে আমরা এদিক দিয়ে বের করে দিয়েছি। এটা হচ্ছে, এবং কিচেনের উপরে কিছু লাইটিংটা ব্যবহার করেছি যেটা দেখতে একটু আনকমন লাগবে। তো আমি আরেক নজর একটু পুরো ভিউটা একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে কিচেনটা আমাদের, কিচেনের